যেগুলোর মধ্যে কুমন্ত্রণা কাজ করে, অস্তিত্ব বুঝে আত্মা বুঝে না তারাই কইতেছে হিডা বলে বেশি বড় আউলিয়া। তো একটা কাজ করি, একটা মানুষের লাশ বানাই লইয়া যাই, তুই মা হাসবি, আমি ভাই হাসমু, আর আমরা 4 জনে খাটটা ধরিয়া ধরিয়া এই বাবা ভান্ডারি কাছে লইয়া যাবো। মোট তারা 5 জন, খাটে একজন 6 জন। আইনা শরীফের সামনে রাখা হইছে, রাইখা তার কাছে বাকি যে 5 জন আছে, এই 5 জন একবারে কুরুজুরি দেখাইতেছে, কারণ ওই ভক্তরা যেভাবে দেখায় বাবা ভান্ডারির কাছে, বাবা বাবা মানে অভিনয়ের কান্দন, নাটকীয় কান্দন আছে না, চোখে দিয়ে পানিও ফালাইতে আরে। কি হয়েছে ঠিক করি কও। আমার ভাই মরে গেছে, আপনার কাছে নিয়ে কি লাগে আনছো, মারা গেছে তো গেছে আর কি, আপনি একটু জানাজা দিয়া দেন। তার মানে বাবা ভান্ডারি জানাজা পারে কিনা এরা এসে পরীক্ষা করবেন লাগা, এবং সে কি আসল না নকল এটা যাচাই করতে আইছে। আল্লাহর ওলিরে গেছে, তারা যাচাই করবেন লাগা। লাশ এখানে খাট রাখছে, তোমরা ঠিক করি আসলে আসল কে, সে কি জেতা নাকি মরা। বাবা কি ফাঁক, বাবা কি কয় না কয়। বাবার কাছে আনলাম মরা মানুষ জানাজা দিবেন লাগা, বাবা আঙ্গুর কাছে জিগাইতেছে মরা না জেতা। এখন তাদের দিকে তাকাইয়া বাবা গেল ডান পাশে, উত্তর সিটানি করে রাখছে তো কেবলামুখী করে, ডান পাশে যাইয়া জানাজার তকবির কয়টা কে জানে? 4 তকবিরে কয়টা তকবির হয়? হ্যাঁ, কেউ জানে না। 4 তকবিরে জানাজা, হ্যাঁ 3 তকবির, হ্যাঁ 3 তকবির নেই, 3 তকবির, কিন্তু সেখানে 4 তকবির হয়েছে বাবা ভান্ডারির। তাহলে জানাজার তকবির কয়টা? 3টা। তোমরা নিশ্চিত নি? হ্যাঁ নিশ্চিত না। জানাজার তকবির 4টা, আর আমার জানা থাকার দরকার তকবির দেওয়া, এটা তকবির দিয়া এটাকে একটা ফরজ কাজের মধ্যে নিয়োজিত করা, ইমামতি পূর্ণ করা, এটা আল্লাহর ওলির কাজ না। কিন্তু বাবা ভান্ডারি যে কাজটা করলো সেটা হলো, ঠিক আছে ডান পাশে দাঁড়াইলো, ডান পাশে দাঁড়াইয়া বলতেছে তোমার জানাজার কি পড়বো। তারপরে যে মাথার পাশে দাঁড়াইলো, তোমার জানাজার কি পড়বো, তারা হাসতেছে। এবার ডান পাশেতে বাম পাশে যায় বললো তোমার জানাজা কি পড়বো, তারা হাসতেছে। এবার পা বরাবর গেছে, পা বরাবর জায়গায় তোমার জানাজা কি পড়বো, ধমক দিয়া বলছে। এই কথা বলে উনি মনটাকে খারাপ করে দরবারের ভিতরে ঢুকে গেছে। আচ্ছা এনে কি দোয়া কালাম করছে, হাত নামা সারা করছে? কিচ্ছু করে না, খালি জিজ্ঞাসা তোমার জানাজা কি পড়বো কিনা, 1 বার 2 বার 3 বার 4 বার। একবার ডাইন পাশে মাথা সোজা সোজা, বাম পাশে এবং পায়ের নিচু দিয়ে দাঁড়াইয়া সে বলছে তোমার জানাজা কি পড়বো, ধমক দিয়া বলছে। বলে উনি হুজরা শরীফের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে দিয়া এই বাকি যে 5 জন আছে, এই 5 জনে হু হা করে হাসতে হাসতে কয় বলে পীর বলে, হ্যাঁ বলে আধ্যাত্মিক পীর। একটা জেতা মানুষ লই আইছি, ইডারে জেতা মানুষ লই আইছি, ইডারে মরা সাজাইয়া তার কাছে জিগাইতেছে জানাজা পড়বো কিনা। এই উঠরা উঠ, বুঝতে পারছি এটা যে বন্ড পীর। তো ছাদের উপরতে টান দিছে, টান দিয়ে দেখতেছে জিব্বাটা যেমন ফাঁসির মধ্যে ঝুলালে জিব্বা বার হয়ে যায়, এরকম জিব্বাটা বাইর করে আসে, জিব্বাটা কামড় দিয়ে মারা গেছে। এখন সেইখানে চিল্লা বিল্লা শুরু করছে, হ্যাঁ জেতা মানুষটারে মারিয়া লাইছে, জেতা মানুষটারে মারিয়া ফেলাইছে। আচ্ছা তোমরা বলো জানাজা দেওয়ার পরে এই রুহটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়? একজন আল্লাহর ওলি বারবার জিজ্ঞাসা করছে যে তোমার জানাজা পড়বো কিনা, বারে বারে জিজ্ঞাসা, সে কোনো সাড়া দেয় নাই, চুপ রয়েছে। সেও সাজ্জিত, ওই নাটকীয় সাজ্জিত, আল্লাহ সেটা কবুল করে নিছে, রুহটা নিয়ে রুহটা কারে রয়ে গেছে। এখন কি বাবা দোষ? নাটকী দোষ, নাটকীয় দোষ কিনা? এটা নিয়ে হিন্দু আর মুসলমান এই বাবা ভান্ডারির দরবার মধ্যে যুদ্ধ হয়েছে। হিন্দু দলের মধ্যে যারা ছিল, যারা বাবাকে অরিজিনাল ভাবে ভালোবাসছে, তারা বাবার পক্ষে রয়েছে। কয়টা আল্লাহর কাজ, বাবাকে পরীক্ষা করতে লাগে আপনারা আইছেন, উনি পরীক্ষা পাশ করছে কিনা সেটা আপনাদের ব্যাপারে। আপনারা ভুয়া পীর প্রমাণ করতে চাইছেন, কিন্তু আমার বাবা সত্য, সত্যের কারণে আপনারা যে ভুয়ামির পরীক্ষা, আপনাদের পরীক্ষা আপনারা হয়েছে গেছে।